ওম সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, তুমি কখনো হেরে যাবে না, তুমি সব সময় জিতবে। তুমি এখানে হেরে যাওয়ার জন্য আসনি, এখানে জেতার জন্যই এসেছ। আর আমার আশীর্বাদের ফলে আরও এগিয়ে যেতে পারবে, যা তুমি কোনো দিন ভাবতেও পারো না। আমি তোমাকে সেখানে পৌঁছে দেব, তুমি চিন্তা করো না। আর যা কিছু হয়েছে তার জন্য তুমি ভাবো না, যা হয়েছে তা হওয়ারই ছিল, তা তুমি থামাতে পারতে না। জীবনে এই রকম কিছু জিনিস আছে যাকে তুমি থামাতে পারবে না, কারণ সবার নিজের নিজের কর্ম আলাদা। কর্মের হিসেবেই সব কিছু পাওয়া যায়। আমি জানি সে তোমার নিজের আপনজন, আর তুমি নিজের আপনজনের জন্য অনেক ভালো কিছু ভাবো, কিন্তু আমার বাচ্চা, তারও তো কিছু কর্ম আছে, তার জীবন আছে, তাকেও কিছু ভুগতে হবে। সেই জন্যই এইরকম হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। তুমি কি ভাবো যে তোমার বাবার থেকে নিজের দুঃখকে, ব্যথাকে লুকিয়ে নেবে? তুমি যা কিছুই করো না কেন, আমার কাছ থেকে কিছুই লুকোতে পারবে না। তোমার বাবা সব কিছুই জানে। আর তুমি শোনো, নিজেকে তুমি কেন হেরে গেছো ভাবো। তুমি হেরে যাওনি, তুমি নিজের উপর বিশ্বাস করো। তুমি নিজেকে অনেক চেষ্টা করো, কিন্তু তুমি নিজের উপর বিশ্বাস করো না। নিজের উপর বিশ্বাস রাখলে তোমার সব কিছু সফল হবে। তুমি যা কাজ করবে এতে তুমি সফল হবে। তুমি দুর্বল না, তুমি জানো তুমি দুর্বল কখন হও? যখন তুমি নিজেকে বিশ্বাস করো না। যেখানে তুমি থেমে যাও, সেখানেই তুমি দুর্বল হয়ে যাও। তুমি আমার কথা শোনো, তুমি দুর্বল না, আর তুমি বেশি ভাবো না। তুমি সবাইকে নিজের মনে করো, সবাইকে নিয়ে চলতে চাও, কিন্তু তোমাকে কেউ বোঝে না। তুমি বেশি চিন্তা করো না, যেটা ভাবার সেটাই ভাবো, আর বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। যদি তোমার নিজের কেউ হয়, তোমার এমন সময় গেছে যে তোমার নিজের লোকও তোমার সাথ দেয়নি। তুমি ভাবো সেই সময়ের কথা। তুমি নিজের উপর বিশ্বাস রাখো আর নিজের কর্ম করে যাও। আর আমি জানি আমার অনেক বাচ্চাকে অনেক কাজ পছন্দ না, তবুও তাকে সেই কাজ করতে হয়। তোমার ইচ্ছা না থাকলেও করতে হয়। তুমি আস্তে আস্তে সেই কাজে মন লাগানোর চেষ্টা করো। কে জানে, হয়তো তুমি যা ভাবছো তার থেকেও বেশি কিছু পেয়ে যাবে, কারণ তুমি কোনো কাজকে পিছনে ছেড়ে যাওনি। কারণ তুমি জানো সেই কাজ ছেড়ে দিলে তার পরিণাম ভালো হয় না। তুমি তোমার কাজকে বুঝে নাও, তোমার দায়িত্বকে বুঝে নাও, আর চেষ্টা করো। আমার বাচ্চা, তুমি হেরে যাবে না। আমি তোমার সঙ্গে আছি, তোমার কল্যাণ হবে। আর শোনো, তুমি যে পুস্তকে আমার নাম লিখেছ না, সাঁইরাম সাঁইরাম সাঁইরাম, তুমি বুঝতে পারছো না যে সেই পুস্তককে তুমি কি করবে। তো ওই পুস্তককে তুমি নদীর জলে ভাসিয়ে দেবে। ওটা যেন পায়ে কখনো না লাগে। ওটা তোমার দায়িত্ব, তুমি বুঝতে পেরেছ আমার বাচ্চা। আর শোনো, তুমি যে সেই লোককে কিছু জিনিস রাখতে দিয়েছিলে, কিন্তু আজ ও তা দিচ্ছে না, তো তুমি চিন্তা করো না, কারণ
ওই জিনিস তার কাছে থাকবে না। আমি কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেব, যাতে ওই জিনিস এসে তোমার কাছে দিয়ে দেবে। তোমার এদিক ওদিক যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আছি তো। আমি থাকতে তোমার চিন্তা করার প্রয়োজন নেই, আর কাউকে কিছু বলার প্রয়োজন নেই। তুমি দেখো, তার মন এমনভাবে পরিবর্তন করে দেব যে ও নিজে এসে তোমার কাছে জিনিস তোমার ফিরিয়ে দিয়ে যাবে। আর আমি জানি তোমার শরীর মাঝে মাঝেই অনেক খারাপ হয়ে যায়। বারবার তোমার শরীরে ব্যথা, জ্বর, কাশি লেগেই থাকে। আমার উদি তোমাকে রক্ষা করবে। তুমি সব সময় আমার উদি সঙ্গে রাখো। তোমার সুরক্ষা কবচ হয়ে আমার উদি তোমাকে রক্ষা করবে। তুমি সুস্থ থাকো আমার বাচ্চা, ভালো থাকো। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। দেহত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাইরাম, জয় সাইরাম।